মানুষ সৃষ্টির সেরা জীব, মানব জন্ম অনেক স্বাদ এবং সাধনার জন্ম। এ কথা যেমন সত্য, ঠিক একইভাবে গোড়ার কথাটা অর্থাৎ মানুষ যে একটা জীব, এই কথাও চিরবাস্তব, চিরসত্য। অন্যান্য প্রাণ যেমন প্রকৃতির উপর নির্ভরশীল, মানুষও ঠিক একইভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। এর ব্যতিক্রম কিছু নয়, এর বাইরের কিছু নয়। জলের ওই স্থলের অসংখ্য প্রাণ যেমন প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে আছে, মানুষকেও সৃষ্টি করা হয়েছে ঠিক একইভাবে প্রকৃতির উপর নির্ভরশীল থেকে বেঁচে থাকার জন্য। মানুষ একটু বাড়তি বুদ্ধিকে ব্যবহার করে সে ভোগবিলাসী এমন পরিমাণে মেতে গেছে, সে ভোগবিলাসী এমনভাবে মত্ত হয়ে গেছে যে সে কোনো কিছুই আর ভাবতেছে না। প্রাণ, প্রকৃতি, তার জীবসত্তা সবকিছু ভুলে এমনভাবে জীবনযাপন করতেছে, যার ফলে সে নিজেকে যেমন ধ্বংস করতেছে, ঠিক একইভাবে সে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পৃথিবীকে। মানুষের বাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবীকেও মানুষ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মানুষ ভুলে যাচ্ছে তার প্রকৃত খাবার। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো খাচ্ছেন, এর প্রতিটা খাবারই কোনো না কোনোভাবে মডিফাইড, কোনো না কোনোভাবে প্রসেসড। আপনি চাইলেও এখন আর প্রকৃত খাবার, প্রাকৃতিক খাবার খুঁজেই পাবেন না। মানুষ ভুলে গেছে তার প্রকৃত বাসস্থানকে। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ যেভাবে প্রাণ ও প্রকৃতির সাথে নিবিড় বন্ধনে জীবনযাপন করে আসছিল, তার থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ কৃত্রিম একটা পরিবেশ সৃষ্টি করে, কংক্রিটের দেয়াল সৃষ্টি করে সে তার মাঝে বসবাস করতেছে, যার সাথে প্রাণ ও প্রকৃতির কোনো প্রকার বিন্দু মাত্র সংযোগ নাই। মানুষ ভুলে যাচ্ছে তার প্রকৃত পেশা। হাজার হাজার বছর ধরে মানুষ যেভাবে, যে উপায়ে জীবন ধারণ করছে, তার থেকে বেরিয়ে এসে এখন মানুষ তার নিজস্ব কৃত্রিম কিছু পেশা ক্রিয়েট করে নেছে এবং সেই পেশাগুলোকে সে সম্মানজনক বলে প্রচার প্রসার করে সেই পেশাগুলোই বেছে নিচ্ছে, যার ফলে মানুষ জীবন ধারণের যে প্রকৃত উপায়, তার থেকেই বাইরে চলে আসছে। সর্বোপরি মানুষ তার জীবনযাপনের সকল ক্ষেত্রে প্রাণ এবং প্রকৃতি থেকে দূরে সরে আসছে। সে বসবাস করতেছে একটা কৃত্রিম পরিবেশে। এর ফলে মানুষের চিন্তা, চেতনা, ভাবনা, তার শরীর, তার মন, কোনো কিছুই আর প্রকৃতির মতো প্রাকৃতিক নেই, মানুষের মতো নেই। আর এই সকল কারণে মানুষ মানুষের মতো জীবনযাপন না করার ফলে মানুষের মাঝে কৃত্রিম অনেক রোগ, শোক, হতাশা দেখা দিচ্ছে। মানুষ তার প্রকৃত যে জীবনের আনন্দ, প্রকৃত যে জীবনের সুখ, এই সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই সব কিছুর থেকে দূরে চলে যাচ্ছে। আর মানুষ মানব কল্যাণের নামে এবং মানুষের বিলাসিতা, সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য যা কিছু নতুন নতুন সৃষ্টি করতেছে, এই সব কিছুই মানুষের জন্য আরো বড় বিপদ ডেকে আনতেছে, মানুষের জন্য বা মানুষের জীবনকে আরো বেশি হুমকির মুখে ফেলতেছে। ফলে আমরা চূড়ান্তভাবে যে অশান্ত, অস্বাভাবিক পরিবেশে জীবনযাপন করতেছি, এর ফলে আমরা নিজেরা যেমন ধ্বংস হচ্ছি, আমাদের দ্বারাই ধ্বংস হচ্ছে আমাদের সমাজ, আমাদের দ্বারাই ধ্বংস হচ্ছে মানুষের জন্য একমাত্র বাসযোগ্য গ্রহ এই পৃথিবী। আমরা সব কিছুকে নিঃশেষ করে দিচ্ছি, সবকিছুকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। অথচ আমরা যদি কৃত্রিমতা ছেড়ে প্রকৃতির উপর নির্ভরশীলতা বাড়াই, তাহলে আমাদের জীবনে যেমন সুখ আসবে, তেমনি এই পৃথিবীটাও আরো দীর্ঘদিন, আরো বহুকাল বেঁচে থাকবে। আর আমরা যদি এই উচ্ছৃঙ্খল, উদ্ভট জীবনযাপনের পথেই হাঁটতে থাকি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। এই সকল বিষয় নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং আমার কথাগুলো যদি সত্য এবং বাস্তব মনে হয়, তাহলে মানুষের মাঝে ছড়ায়ে মানুষকে সচেতন করবেন।